সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে বসেই আমার এই ক্লাস দেখছো, সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুর ইলাহি, প্রভাষক আইসিটি নবীকি কলেজ এবং মাস্টার ট্রেনার, সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে আলোচনা করব হচ্ছে টেক্সট অ্যালাইজেন এবং টেক্সটের কালার বা রং কিভাবে পরিবর্তন করা যায় সে বিষয়টি নিয়ে। HTML ডকুমেন্টকে সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে হলে যেমন সেই টেক্সটের যথাযথ অ্যালাইজেন হতে হয়, ঠিক তেমনি চাহিদা মতো জায়গায় কাঙ্ক্ষিত রং দিয়ে সেটাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করা যায়। তাই আমার বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই আলোচনা শেষে তোমরা ওয়েব পেজের অ্যাট্রিবিউট এর ব্যবহার দেখাতে পারবে। অ্যাট্রিবিউট ব্যবহার করে কোনো প্যারাগ্রাফকে বিভিন্নভাবে সজ্জিত করতে পারবে। ওয়েব পেজের লেখায় বিভিন্ন রঙের ব্যবহার করতে পারবে। কোন লেখা বা টেক্সটকে কিভাবে অ্যালাইজেন করা যায়। ওয়েব পেজের লেখাগুলিকে আকর্ষণীয় করতে হলে সেগুলিকে বিভিন্নভাবে অ্যালাইজেন করার প্রয়োজন পড়ে। কোন লেখাকে বাম মার্জিন বরাবর লেফট অ্যালাইজেন করার জন্য ব্যবহার করা হয় লেফট অ্যালাইজেন অ্যাট্রিবিউট। অর্থাৎ অ্যাট্রিবিউট হিসেবে যে কিওয়ার্ডটি ব্যবহার করতে হয় সেটা হচ্ছে অ্যালাইজেন লেফট। একটা অ্যাট্রিবিউটের দুইটি অংশ থাকে, যার একটি হচ্ছে অ্যাট্রিবিউটস নেম আর একটা হচ্ছে অ্যাট্রিবিউটস ভ্যালু। এখানে অ্যাট্রিবিউটস নেম হিসেবে যেটি ব্যবহৃত হচ্ছে সেটি হচ্ছে অ্যালাইজেন এবং অ্যাট্রিবিউটস ভ্যালু হিসেবে যেটি ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে লেফট। সবসময় অ্যাট্রিবিউট নেমের পরে একটা ইকুয়াল সাইন, তারপরে ডাবল কোটেশনের মধ্যে ব্যবহার করা হয় অ্যাট্রিবিউটস ভ্যালুটি। যে কোনো অ্যাট্রিবিউটস তার একটি ভ্যালু থাকবে, সেই অ্যাট্রিবিউটসটি সেই ভ্যালু অনুযায়ী কাজ করবে। এক্ষেত্রে সবসময় অ্যাট্রিবিউটস নামের পর একটা ইকুয়াল সাইন, তারপর ডাবল কোটেশনের মধ্যে সেই অ্যাট্রিবিউটসের ভ্যালুটি লিখতে হবে। সেক্ষেত্রে আমরা কোনো লেখাকে বাম মার্জিন বরাবর যেহেতু রাখতে চাই, তো বাম মার্জিন বরাবর কোনো কিছু নিয়ে যাওয়াকে বলা অ্যালাইজেন করা। সেই অ্যালাইজেন্টের ভ্যালুটি কি হবে? লেফট। আর অ্যালাইজেন নেম। এই অ্যাট্রিবিউটের অবস্থান ওপেনিং ট্যাগের মধ্যেই হয়ে থাকবে। যে কোনো অ্যাট্রিবিউট অবশ্যই ওপেনিং ট্যাগের মধ্যেই ব্যবহার করা হয়। এক্ষেত্রে তার কাজের ব্যাপ্তি থাকবে ওই ট্যাগের ক্লোজিং পর্যন্ত। কাজে কোনো অ্যাট্রিবিউটস ব্যবহার করতে গেলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? সেটি সেই ট্যাগের ওপেনিং এর মধ্যে ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটি হচ্ছে যে পি একটি প্যারাগ্রাফ ট্যাগ, যার মধ্যে একটা অ্যাট্রিবিউটস ব্যবহার করেছি। অ্যাট্রিবিউটসটা কি? অ্যালাইন্স, এবং তার ভ্যালু ছিল লেফট, যার ফলে সেটি বাম মার্জিন বরাবর প্রদর্শিত হচ্ছে। যদি আমরা একই সাথে একটি প্যারাগ্রাফকে বাম মার্জিন বরাবর প্রদর্শন করাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ওই প্যারাগ্রাফের যে ট্যাগটি মধ্যেই আমাদেরকে লেফট অ্যালাইজেন অ্যাট্রিবিউটস ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রতিটি প্যারাগ্রাফের ওপেনিং ট্যাগের মধ্যেই আমাদেরকে কি করতে হবে? অ্যালাইজেন লেফট যে অ্যাট্রিবিউট সেটি ব্যবহার করতে হবে। সেখানে আমরা অনেকগুলো প্যারাগ্রাফ ব্যবহার করেছি এবং প্রত্যেকটা প্যারাগ্রাফ চাই আমরা বাম মার্জিন বরাবর সেটি প্রদর্শিত হোক। তাই আমরা কি করেছি? প্রত্যেকটি প্যারাগ্রাফের মধ্যেই লেফট অ্যালাইজেন এই অ্যাট্রিবিউটসটি ব্যবহার করেছি, যার ফলে আমাদের সেটি কি হচ্ছে? প্রত্যেকটি প্যারাগ্রাফ কিন্তু বাম মার্জিন বরাবর প্রদর্শিত হচ্ছে। যদি আমরা কোনো ডকুমেন্টের লেখাকে ডান মার্জিন বরাবর প্রদর্শিত করাতে চাই, ডান পার্সেন্ট অর্থাৎ ডান মার্জিন বরাবর সেটি ইকুয়াল থাকবে, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে রাইট অ্যালাইজেন অ্যাট্রিবিউটস। সেই ক্ষেত্রে অ্যাট্রিবিউটস নেম একই, অ্যালাইজেন, এবং অ্যাট্রিবিউটস ভ্যালুটি কি? রাইট। আমরা অ্যালাইজেন করতে যাচ্ছি কিন্তু কোন বরাবর? রাইট বরাবর। সেই কারণে অ্যাট্রিবিউটস ভ্যালুটি হবে কি? রাইট। এই অ্যাট্রিবিউটের অবস্থান কিন্তু অবশ্যই ওপেনিং ট্যাগের মধ্যেই হবে, কারণ যে কোনো অ্যাট্রিবিউটস বলেটি ওপেনিং ট্যাগের মধ্যেই হবে। এক্ষেত্রে অ্যাট্রিবিউটস এর দুইটা পার্ট, একটা নেম আর একটা হচ্ছে তার ভ্যালু। ঠিক নেমের জায়গায় নেম এবং ভ্যালুর জায়গায় ভ্যালুটি লিখে দিতে হবে, তাহলে সেটি কি হবে? ডান মার্জিন বরাবর সেটি প্রদর্শিত হবে। একটু আগে দিয়েছিল বাম মার্জিন বরাবর, কিন্তু এখন কি হচ্ছে? ডান মার্জিন বরাবর, কারণ এখন বলছি অ্যালাইজেন রাইট, রাইট বরাবর সেটি প্রদর্শিত হবে। ঠিক তেমনি যদি আমরা একাধিক প্যারাগ্রাফকে
প্রত্যেকটাকে রাইট বরাবর আমরা প্রদর্শন করাতে চাই, তাহলে কি করব, প্রত্যেকটার মধ্যে কিন্তু আমরা লিখবো হচ্ছে অ্যালাইজেন রাইট। এক্ষেত্রে কোনো লেখাকে রাইটে প্রদর্শন করানোর জন্য রাইটের যে ট্যাগ অর্থাৎ লাস্টের যে ট্যাগের মধ্যে কিন্তু আমরা অ্যাট্রিবিউটস লিখছি না, অ্যাট্রিবিউটস সবসময় কোথায় লিখতে হবে, ওপেনিং ট্যাগের মধ্যে। এখানেও তাই লিখেছি এবং আমরা লেখাগুলো কি করে দেখছি, সব কিছু ডান মার্জিন বরাবর সেটি প্রদর্শিত হচ্ছে, রাইট অর্থাৎ ডান। যদি কোনো লেখাকে আমরা মাঝ বরাবর প্রদর্শন করাতে চাই, লেফটও নয় রাইটও নয়, তাহলে আমাদেরকে যেটি ব্যবহার করতে হবে অ্যালাইজেন সেন্টার। অ্যালাইজেন অ্যাট্রিবিউট নেম ভ্যালু হচ্ছে সেন্টার। তাহলে কি হবে, আমাদের সেই লেখাটি মাঝ বরাবর প্রদর্শিত হবে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যাট্রিবিউটস কোথায় লিখতে হবে, ওপেনিং ট্যাগের মধ্যে। আর তাহলে সেটি কি হবে, এরকম মাঝ বরাবর প্রদর্শিত হবে। ঠিক তেমনি যদি একাধিক প্যারাগ্রাফেরকেও আমরা মাঝ বরাবর প্রদর্শন করাতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে একই কাজটি করতে হবে, অ্যালাইজেন রাইট। কোথায়, প্রত্যেকটি প্যারাগ্রাফের প্রত্যেকটি ওপেনিং ট্যাগের মধ্যে। যদি প্রত্যেকটি প্যারাগ্রাফকে মাঝ বরাবর আনতে চাই, তাহলে আমাদেরকে প্রত্যেকটি প্যারাগ্রাফের প্রত্যেকটি ওপেনিং ট্যাগের মধ্যে অ্যালাইজেন সেন্টার এটি লিখে দিতে হবে। তাহলে কি হবে, সবগুলো এরকম মাঝ বরাবর প্রদর্শিত হবে। এছাড়াও লেখাগুলোকে মাঝ বরাবর প্রদর্শন করানোর জন্য কিন্তু আমরা আরো একটি ট্যাগ ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে সেন্টার ট্যাগ। এই সেন্টার ট্যাগ ব্যবহার করেও কিন্তু যে কোনো লেখাকে ডকুমেন্টের মাঝ বরাবর অবস্থান করানো যায়। যেমন এখানে সেন্টার ট্যাগ ব্যবহার করার ফলে কিন্তু ডকুমেন্টটি মাঝ বরাবর অবস্থান করছে। যদি আমরা একাধিক প্যারাগ্রাফকেও সেন্টার বরাবর রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা সেন্টার ট্যাগ ব্যবহার করে কিন্তু একাধিক প্যারাগ্রাফকেও আমরা মাঝ বরাবর নিয়ে আসতে পারি। যেমন এখানে একাধিক সেন্টার ট্যাগ ব্যবহার করেছি, একাধিক প্যারাকে এটাকে যদি প্রদর্শন করানো হয়, তাহলে সবগুলো কিন্তু আসলে এমন করে মাঝ বরাবর অবস্থান করবে। যদি কোনো লেখাকে উভয় মার্জিন বরাবর প্রদর্শন করতে চাই, তাহলে আমাদেরকে যে অ্যাট্রিবিউটসটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে জাস্টিফাই, অ্যালাইজেন জাস্টিফাই। কোনো একটি লাইনকে যদি উভয় বরাবর করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে জাস্টিফাই অ্যাট্রিবিউটসটি ব্যবহার করতে হবে এবং সেটি অবশ্যই কোথায়, ওপেনিং ট্যাগের মধ্যে ব্যবহার করতে হবে। তাহলে সেটি প্রদর্শিত হবে অবশ্যই ডান এবং বাম মার্জিন বরাবর। কিন্তু এখানে লেখাটি যেহেতু ছোট, ডান মার্জিন বরাবর পৌঁছাচ্ছে না, তাই এটি শুধু বাম মার্জিন বরাবরই অবস্থান করছে। আমরা যদি একটু বেশি লেখা নিই, অর্থাৎ একাধিক প্যারাগ্রাফকে যদি আমরা ব্যবহার করি এবং একাধিক প্যারাগ্রাফকে যদি আমরা 2 মার্জিন বরাবর রাখতে চাই, তাহলে কিন্তু একাধিক প্যারাগ্রাফের প্রত্যেকটি ওপেনিং ট্যাগের মধ্যেই আমরা এই অ্যাট্রিবিউটসটি ব্যবহার করব, অ্যালাইজেন জাস্টিফাই। তাহলে কি হবে, সেই ডকুমেন্টটি এরকম প্রদর্শন করবে, ডান এবং বাম দুইটা মার্জিন সমান করে প্রদর্শিত হবে। তো প্রথমে আমরা দেখলাম যে কিভাবে লেফট রাখতে হয়, পরে দেখেছি কিভাবে রাইট রাখতে হয়, তারপরে দুইটা পদ্ধতি দেখেছি কিভাবে সেন্টার রাখতে হয়, আর সর্বশেষ দেখেছি লেফট এবং রাইট দুইটা মার্জিন সমান করে কিভাবে রাখতে হয়। এখন আমরা আলোচনা করব যে কিভাবে একটি লেখার বা টেক্সটের রং পরিবর্তন করতে হয়। ওয়েব পেজের লেখাকে সুন্দর এবং আকর্ষণীয় করতে হলে কিন্তু সেগুলোকে ভিন্ন ভিন্ন রঙে উপস্থাপন করাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাই কোনো লেখাকে রঙিন করে প্রদর্শন করতে চাইলেই অবশ্যই সেই লেখার একটি অ্যাট্রিবিউটস ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটস। সো এখানে স্টাইল হচ্ছে অ্যাট্রিবিউটস এবং সেই স্টাইলের ভ্যালুর কি বলেছি, কালার। স্টাইল হিসেবে আমি একটা কালার ব্যবহার করতে চাই, এরপর সেই কালারের নাম দিয়েও আমরা ব্যবহার করতে পারি, কালার একটা কোড দিয়েও আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে এই লেখাটিকেই আমরা যদি কোন একটি কালার উপস্থাপন করতে চাই, এখানে আমরা লিখেছি স্টাইল ইজ ইকুয়াল টু কালার, এটা ক্লোন দিয়ে রেড, অর্থাৎ এর কালারটি হবে কি রেড। এই অ্যাট্রিবিউটস এর অবস্থানও কিন্তু অবশ্যই কোথায় হবে, ওপেনিং ট্যাগের মধ্যেই। আমি বলেছি যে কোনো অ্যাট্রিবিউটস অবশ্যই সবসময় কোথায় থাকবে, ওপেনিং ট্যাগের মধ্যেই থাকবে। তো এক্ষেত্রে কালার রেড নামটি ব্যবহার করার ফলে কি হচ্ছে, আমাদের কালারটি রেড হয়ে গেল। যদি আমরা একাধিক প্যারাগ্রাফের একাধিক লাইনকেও ভিন্ন ভিন্ন কালার রাখতে চাই, তাহলে প্রত্যেকটি প্যারাগ্রাফের ওপেনিং ট্যাগের মধ্যেই এই অ্যাট্রিবিউটসটি ব্যবহার করতে হবে এবং যদি আমরা ভিন্ন ভিন্ন কালার নেম দিয়ে দিই, তাহলে কি হবে, সেটি ভিন্ন ভিন্ন কালারে বা রঙে প্রদর্শিত হবে।
এখানে আমরা দেখেছি প্রথমটি দিয়েছি কালার নেম রেড, দ্বিতীয়টি দিয়েছি কালার গ্রিন, তারপরটা দিয়েছি ব্লু, তারপর দিয়েছি ভায়োলেট। তো আমরা এখানে 4টা কালার ব্যবহার করেছি। সেটাকে যদি আমরা প্রদর্শন করি তাহলে আমরা দেখব যে 4টা লাইন 4টা ভিন্ন ভিন্ন কালারে প্রদর্শিত হয়েছে। এক্ষেত্রে আমরা কালার নেম ব্যবহার করেছি। এছাড়াও কালার কোড ব্যবহার করা যায়, কালার কোড ব্যবহার করেও কিন্তু কালার পরিবর্তন আনা যায়। সো আমরা এক্ষেত্রে দেখবো এখন কিভাবে কালার কোড ব্যবহার করতে হয়। সো কালার কোডে ব্যবহার করার জন্য এক্ষেত্রে যে অ্যাট্রিবিউট সেটি স্টাইল কালার কোলনের পরে কালার কোড। এই কালার কোড হিসেবে যে কোডটি ব্যবহার করা হয় এটিকে বলা হচ্ছে হেক্সা কোড। এই কোডটি ব্যবহার করার জন্য শুরুতে আমাদেরকে একটা হ্যাশ ব্যবহার করতে হয়। হ্যাশ ব্যবহার করার পর ইলেকট্রনিক্স মিডিয়ার যে 3টা মূল কালার রয়েছে আর জি বি, রেড, গ্রিন, ব্লু। এখানে প্রথম যে 2টি ভ্যালু রয়েছে সেটি রেডের জন্য, তারপরে 2টা ভ্যালু গ্রিনের জন্য, তারপরে 2টা ভ্যালু হচ্ছে ব্লুর জন্য। এখানে কোডের যে ভ্যালু সেই ভ্যালুটি ব্যবহার করা হয় হেক্সাডেসিমাল কোড দিয়ে। হেক্সাডেসিমালের ডিজিট হচ্ছে 0 থেকে F পর্যন্ত 16টি ডিজিট। এখানে কোডের রেঞ্জ নির্ধারণ করা হয় 0 থেকে F পর্যন্ত 16টি ধাপে। যদি একাধিক প্যারাগ্রাফের লেখাকেও একাধিক রং করে প্রদর্শন করার জন্য কিন্তু আবার এই যে কালার কোড ব্যবহার করা যায়। একাধিক স্টাইল কালার কোড অ্যাট্রিবিউট অর্থাৎ প্রতিটি প্যারাগ্রাফের ওপেনিং ট্যাগের মধ্যেই একটি আলাদা স্টাইল কালার কোড ব্যবহার করা যায়। যেমন এখানে প্রথম যে প্যারাগ্রাফটি রয়েছে সেখানে আমরা কালার তারপরে ক্লোন দিয়ে হ্যাশ ব্যবহার করেছি। এরপরে রেড আর এর এখানে FF অর্থাৎ হচ্ছে আর এর ফুল রেঞ্জ। তারপরে জি গ্রিনের ক্ষেত্রেও দিয়েছি 0, ব্লুর ক্ষেত্রেও 0 দিয়েছি। তার মানে এটি কি কালার হবে? রেড কালার হবে। দ্বিতীয় যেটি রেখেছি সেটি হচ্ছে যে আর এর ক্ষেত্রে 0 0 দিয়েছি, তার মানে এখানে কোনো রেড নাই। গ্রিনটা দিয়েছি 6 6, তার মানে হাফেরও নিচ পর্যন্ত রেঞ্জ রেখেছি কার গ্রিনের। আর ব্লু 0 0, তার মানে এখানে কোনো ব্লু আমি দেইনি। তৃতীয়টি করেছি আর এর ক্ষেত্রেও 0, গ্রিনের ক্ষেত্রেও 0, বাট ব্লুর ক্ষেত্রে 9 9 দিয়েছি, হাফ থেকেও একটু বেশি রেঞ্জে দিয়েছি। লাস্ট যেটা করেছি সেটি হচ্ছে আর এর ক্ষেত্রে 9 9, গ্রিনের ক্ষেত্রে 0 0, ব্লুর ক্ষেত্রে CC। তার মানে এখানে রেড এবং ব্লুর মিক্সড করেছি। এটা করতে পারি। এই যে বিভিন্ন ধরনের কালার কোড, এগুলো ইচ্ছা মতো নিজে দিয়ে একটা কালার হতে পারে। আবার ইন্টারনেটের ওয়েবসাইটের এই কালার কোডের লিস্টও পাওয়া যায়। সেখান থেকে নির্দিষ্ট কালারটি দেখে নিয়ে তার কোডটি এনে যদি এখানে বসিয়ে দেওয়া হয় তাহলে ঠিক সেটি একই রঙের দেখতে হবে। সেটাকে যদি আমরা প্রদর্শন করি তাহলে কিন্তু এই জিনিসগুলোকে এমন কালারে দেখা যাবে। কাজে এখানে শুধু কালারের নাম নয়, আমরা কিন্তু কি করতে পারি, কালার কোড দিয়েও কিন্তু কালারের ভেরিয়েশন আনতে পারি। যেহেতু নাম যদি লিখতে চাই তাহলে অবশ্যই কালারের নেমের স্পেলিং যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয় তাহলে কিন্তু সেটি কাজ করবে না। কিন্তু কালার কোড এটি একটু কম বেশি হলেও একটা কালারের দাঁড় করবেই। কিন্তু কালার নেম যদি একটা স্পেলিং ভুল হয়ে যায় সে কিন্তু কোনো কালারে দাঁড় করবে না। কাজে বেটার হচ্ছে কালার কোড ব্যবহার করে কোনো কালারকে দিয়ে দেওয়া। এবং এই কালার কোডটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং সহজে কিন্তু এটা শিখেও ফেলা সম্ভব। RGB 3টা যে কোড বলেছে এটা রেঞ্জ হয় হেক্সাডেসিমালের 0 থেকে F পর্যন্ত। সেই রেঞ্জের মধ্যে রাখলেই কিন্তু আসলে একটা কালার বেরিয়ে আসবে। আর বলেছে যদি পছন্দ মতো কালার নিতে চাই তাহলে আমরা ওয়েবসাইটে যাব, সেখানে কালার রয়েছে, সেই কালারটা চুজ করে সেখান থেকে কোডটা নিয়ে সেই কোডের মানটা এখানে বসিয়ে দিতে পারি কিংবা কপি করে পেস্ট করে দিতে পারি। তো শিক্ষার্থীর মধ্যে এখন তোমাদের সামনে কি প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটি হচ্ছে যে লেখাকে উভয় মার্জিন বরাবর প্রদর্শন করতে হলে কোন অ্যাট্রিবিউটসটি ব্যবহার করতে হয়? লেফট অ্যালাইজেন লেফট, অ্যালাইজেন রাইট, অ্যালাইজেন জাস্টিফাই, একে অ্যালাইজেন সেন্টার। উভয় মার্জিন বরাবর যদি লেখাটিকে প্রদর্শন করাতে চাই তাহলে কোন অ্যাট্রিবিউটসটি ব্যবহার করতে হবে? আমরা ব্যবহারে যেটা দেখেছি সেটা হচ্ছে উভয় মার্জিন বরাবর যদি লেখাটাকে রাখতে চাই তাহলে অবশ্যই ব্যবহার করতে হবে অ্যালাইজেন জাস্টিফাই এই অ্যাট্রিবিউটসটি। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে স্টাইল কালার ক্লোন হ্যাশ দেওয়ার পর FF দ্বারা কোন রং প্রদর্শিত হবে? খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। তোমরা প্র্যাকটিক্যালি এটা করে দেখতে পারো, লাল, সাদা, নীল নাকি কালো। আমরা বলেছি যে ইলেকট্রনিক মিডিয়া 3টি মূল কালার RGB রেড গ্রিন ব্লু। প্রথম যে 2টা ডিজিট বলেছে এটা আর রেড এর জন্য, দ্বিতীয় যে 2টা ডিজিট এটা গ্রিন সবুজের জন্য,
তৃতীয় যে দুইটা ডিজিট ব্লু নীলের জন্য। সবগুলো রং যদি পুরো মাত্রায় একসাথে মিশ্রিত করা হয় তাহলে আসলে কোন রংটি পাওয়া যাবে? এটা আসলে খুব ইন্টারেস্টিং একটা বিষয়। সবগুলো কালার যদি সম পরিমাণে মিশিয়ে দেওয়া হয়, রেড, গ্রিন এবং ব্লু, তাহলে সেটি সাদা হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো শিখলাম সেটি হচ্ছে যে ওয়েব পেজে অ্যাট্রিবিউটস এর ব্যবহার কিভাবে করতে হয়। আমরা দেখলাম যে অ্যাট্রিবিউটস ব্যবহার করে প্যারাগ্রাফকে বিভিন্ন ভাবে কিভাবে সাজানো যায়, এবং আমরা দেখলাম যে ওয়েব পেজের লেখাকে বিভিন্ন রঙে কিভাবে রঙিন করে তোলা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এর সাথে শেষ করছি আজকের আলোচনা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।